রোজ রোজ ব্রেকফাস্টের চিন্তা, কম সময় কী বানানো যায়, এই সকল চিন্তার সমাধান করবে আজকের আমার রেসিপি। মাত্র 10 মিনিটেই তৈরি করুন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটির নাম হলো সিমাইয়ের উপমা, যা করতে লাগে খুবই কম সময় আর যা স্বাদে হেলদি অ্যান্ড টেস্টি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো কিছু ভেজিটেবল, যেমন গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সিমাই, সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা, ছোলার ডাল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর ঘরে তৈরি ভাজা মশলা। সবার প্রথমে আমি ভেজিটেবলগুলো কাট করে নিচ্ছি। আমি এখানে একটা গাজর, একটা পেঁয়াজ, অল্প কিছু মটরশুঁটি, একটা ক্যাপসিকাম, একটা টমেটো সব কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দেব। তারপর কেটে রাখা গাজর আর মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার 150 গ্রাম মতো সিমাই নিয়ে নিচ্ছি। এই সিমাইটাও আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো। এবার সিমাই আর ভেজিটেবলগুলো একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে হেলদি ভেজিটেবল পোহা রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। সেদ্ধ হয়ে গেলে একটা চুপড়িতে আমি ছেঁকে রেখে দেব। তারপর ওই পাত্রেই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তাতে দেব 1 টিস্পুন গোটা জিরে আর অল্প 2-4টে ছোলার ডাল আর একটা কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে জিরেটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে বা টমেটো ক্যাপসিকাম একটু গলে গেলে এতে দিয়ে দেব ছেঁকে রাখা সিমাইটা। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব আর এতে দেব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর ঘরে তৈরি ভাজা মশলা 1/2 টিস্পুন। সব কিছু দিয়ে ভালো করে রান্না করতে হবে। আমি ওপর থেকে ছড়িয়ে দেব 1 টিস্পুন চিনি আর কুচানো ধনেপাতা। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে সিমাইয়ের উপমা। মাত্র 10 মিনিটেই তৈরি। সকালে নাস্তা বা হালকা লাঞ্চের জন্য একদম পারফেক্ট রেসিপি। খুব কম উপকরণে আর সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পেলেন তো কত সহজে তৈরি করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন সহজ রেসিপির জন্য সীমার খাবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সীমার খাবার চ্যানেলের সঙ্গে থাকবেন।